চান্দ্রিপুর গ্রাম। গ্রামটা অনেক সুন্দর ছিল, যে গ্রামে প্রতিটা মানুষই সুন্দরভাবে বসবাস করত। সে খুব ডাকাতি করতে ভালো ঠেকতো, হাতে একটা তরোয়াল নিয়ে সব সময় ডাকাতি করত। একদিন সে তার গ্রামে ভালো করে ডাকাতি করতে পারতেছিল না, তার কারণে সে অন্য গ্রামে যাবে ভাবতেছিল। আজকে কোনো টাকা পয়সা কিছু লুট করতে পারি নাই। অন্য গ্রামে ভাবছি এখন ডাকাতি করতে যাব, না হলে আমার চলবে না। এখন 2 পয়সা ইনকাম নাই, টাকা পয়সা ইনকাম না করতে পারলে খাবো কি? আজই আমাকে বেরিয়ে পড়তে হবে। এটা বলে সে সাথে সাথে অন্য গ্রামে যাওয়ার জন্য হাঁটা শুরু করে। সে অন্য গ্রামে ঢুকে পড়ার সাথে সাথেই একটা ছোট মেয়েকে দেখতে পায়, হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ানো। সামনে পড়ে যায় সে, তারপর তাকে দেখে সে ওইখানে দাঁড়ায়। ওই, তোর কাছে কি আছে দেখি? একটা ব্যাগ মনে হচ্ছে, ওইটা আমাকে দে তাড়াতাড়ি। সে এই কথাটা বলে তার কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে তাকে না মেরে চলে যায়, কারণ সে বেশি কথা বলেছিল না। এক কথায় সব রাজি হয়ে যায়, তাকে তার জন্য কিছু বলে নাই। তারপর যখন সে ওইখান থেকে চলে আসে, তখন সামনে একটা লোক তাকে ডাক দিতেছিল, ওই ফুলটসি, কোথায় যাচ্ছিস হাতে তরোয়াল নিয়ে? এটা শোনার পর সে তরোয়ালটা নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং দেখতে পায় তার গলায় একটা সোনার চেইন। রে ফুলটসি, কোথায় যাচ্ছিস আজকে এত সেজে গুজে? কোথায় যাচ্ছিস তুই? মনে হচ্ছে তুই আজকে এই গ্রামে নতুন এসেছিস। আজকে আমি এই গ্রামে যাই করতে আসি না। এ যা, তুই বলার কে? তুই কে রে, আমাকে বলবি? আমি বলার মানে আমি এখানের একজন প্রবাসী, এখানে আমি থাকি। তুই কে? অন্য গ্রাম থেকে এসে আমাকে ধমকাচ্ছিস? তোর সাহস তো কম নয়। যদি সাহস বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আমি জমিদারকে বলে দেব তুই এখানে এরকম করছিস। তাকে আর কিছু না বলে সে তার কাছে গিয়ে সাথে সাথে ছুরিটা বসে তাকে মেরে ফেলে। তারপর তার কাছে যা ছিল সব নিয়ে চলে যায়, কারণ সে একটু বেশি কথা বলেছিল, তার কারণে তাকে মেরে ফেলে। তারপর সে ওখান থেকে চলে যায়। সে ওইখান থেকে তরোয়ালটা নিয়ে চলে যায়, আর কিছু জিনিসপত্র পেয়েছিল সেটা নিয়ে। তারপর সে জঙ্গলে ঢুকে পড়ে। অনেক রাত যখন সে ঢুকে পড়ে, তখন রাত ছিল প্রায় 1টার উপরে। তখন তার হাতে ব্যাগ দেখে ওইখানে দাঁড়িয়ে পড়ে। কি ব্যাপার, তুই কে? এত রাতে তুই জঙ্গলে এসেছিস? তুই কি রে? তুই অন্য গ্রাম থেকে এসেছিস নাকি? হাতে এত বড় একটা তরোয়াল নিয়ে ঘুরতেছিস? তুই কে? তারপর যখন এই কথাটা তাকে বলে, তখন সে যা বলে, আমি এই গ্রামে ডাকাতি করতে আসছি, তোমার হাতের ব্যাগটা দিয়ে দাও, না হলে তরোয়ালের এক ঘায়ে মরে যাবা। আমি কিন্তু সব এলাকায় ডাকাতি করে এসেছি, এই এলাকাটা বাঁচছিল। ঠিক আছে, তাহলে তোমাকে আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি ব্যাগটা দিয়ে দাও। কি বললি? তুই আমার কাছ থেকে লুট করতে আসছিস? ডাকাতি করতে? তাও আবার আমার হাতের ব্যাগ নিবি? তোর এত বড় সাহস! দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। সে তাড়াতাড়ি ওইখানে বসে মন্ত্র পাঠ শুরু করে। মন্ত্র পড়তে পড়তে হঠাৎ করে কাকে জনি ডাকতেছিল। তখন মেয়ে ডাকাতটি দেখে ভয় পেয়ে যায়, কাকে জনি একটু ডাকতেছিল। তারপর হঠাৎ করে আকাশ থেকে একটা ডাইনি নেমে আসে, মনে হচ্ছে তাকেই ডাকতেছিল। এখন মেয়ে ডাকাতটি দেখে পুরো ভয় পেয়ে যায়। এত বড় ডাইনিকে দেখে সে অনেক বড় ভয় পেয়ে যায়। সে কি করবে এখন? কি রে, এখন কি করবি তুই? তুই এখন লুট কর, নে। একদম ডাইনিকে দিয়ে তোকে ঘাড় মটকাবো, কিন্তু আমি হলাম তান্ত্রিক। তুই আমাকে মারতে এসেছিস? তোর তো অনেক সাহস, বাঁচতে চাইলে পালা। তারপর সাথে সাথে ওখান থেকে চোরেটা নিয়ে দৌড়ে তার নিজের গ্রামে চলে যায়। ঠিক আছে, তোকে আসার জন্য ধন্যবাদ, এখন যা। তাকে যখন যেতে বলে, সে তৎক্ষণাৎই ওখান থেকে উড়ে চলে যায়। ডাইনিটা চলে যাওয়ার পর তান্ত্রিক যে কাজে এসেছিল সে কাজটা করে সে ওখান থেকে চলে যায়। এখন অনেক গভীর রাত, রাতটাও ভালো কাটেনি তার। তারপর সে বাড়ি চলে যায় ওইখান থেকে। তারপর ওই গ্রামে পরবর্তীতে আর কোনো ডাকাত আসে না, কোনো ডাকাতি আর হয় না।